মুর্শিদাবাদে এনআইএ টিম, বেলডাঙ্গায় এনআইএর ৮ সদস্যের টিম। বেলডাঙ্গা থানা থেকে অশান্তি মামলার তথ্য তালাশ এনআইএ টিমের। কথা বলবো, আরো ডিটেলে জানবো। প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, দেখো, বেলডাঙ্গা থানাতে এনআইএর ৮ সদস্যের টিম এইমাত্র তোমার বেলডাঙ্গা থানায় ঢুকেছে এবং যে তদন্তকারী অফিসাররা তদন্ত করেছিলেন যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এবং দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ এবং ট্রেন অবরোধ হয় এবং বাস ভাঙচুরের মতন ঘটনা ঘটে এবং সেই ঘটনারই কিন্তু তদন্তভার এনআইএ দিয়ে আজকে সকালবেলাতেই তোমার বেলডাঙ্গা থানায় ৮ সদস্যের একটি দল এসেছে এবং সমস্ত কিছু তথ্য তারা নিচ্ছে। এরপরে কিন্তু বেলডাঙ্গা থানা থেকে তারা বহরমপুর আদালতে যাবে, সেখানে গিয়ে তারা কাগজপত্র কিছু সংগ্রহ করবে, তারপর কিন্তু তারা তদন্তে নামবে বলে জানতে পারা গেছে। সঙ্গে থাকো প্রণব। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সেই অশান্তির তদন্তভার এনআইএর হাতে এবং এনআইএ টিম এই মুহূর্তে মুর্শিদাবাদে, গতকালই মুর্শিদাবাদে এসেছে এনআইএ টিম এবং আজ বেলডাঙ্গায় ৮ সদস্যের এনআইএ টিম বেলডাঙ্গা থানায় পৌঁছেছে অশান্তি মামলার তথ্য তালাশ এনআইএ টিমের। প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, কোন মামলার প্রেক্ষিতে এনআইএ টিম এলো? দেখো, আমরা জানি যে তোমার বেলডাঙ্গা থানায়, তোমার যে বেলডাঙ্গা এলাকায় তোমার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তোমার জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল দীর্ঘক্ষণ। গতকাল এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছি। সেখানে আমার বক্তব্য ছিল পরপর বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। জাতীয় সড়ক উপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কি প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে, এনআইএ সাধারণত যদি কোথাও দেশবিরোধী জঙ্গি কার্যকলাপ হয় তাহলে সেখানে এসে তদন্ত করে। এখানে রাস্তা অবরোধ হয়েছে, রেলে অবরোধ হয়েছে বা বিক্ষোভ হয়েছে, তার জন্য এনআইএ যদি আসে, আমার তো শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে এই মুম্বাইয়ের 2 দিন আগে প্লেন ক্র্যাশ হলো মহারাষ্ট্র, উপমুখ্যমন্ত্রী মারা গেলেন, এনআইএ টিম পৌঁছেছে? জানানি শুভেন্দু অধিকারীকে একবার দাবি করেছে। পুরোটাই পলিটিক্যাল গিমিক। নির্বাচনের আগে একটা গিমিক তৈরি করতে হবে। যেই সাবজেক্টটাই এনআইএ এর মধ্যে আছে না, এনআইএ মানে হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টিভিটি, কাউন্টার টেরোরিজম। অর্থাৎ ধরুন পাকিস্তান একটা জঙ্গি হামলা করেছে, সেখানে এনআইএ করবে। একটা উগ্রপন্থী বিস্ফোরণ হয়েছে, কদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হলো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চলে গেল আদানিকে নিয়ে ভুটানে ডিল করতে পড়ার জন্য। এইটা হচ্ছে বিজেপির শাসন। যেখানে রাজধানীতে ওই রকম ব্লাস্ট হচ্ছে, তখন দেশের প্রধানমন্ত্রী চলে যাচ্ছে আদানিকে নিয়ে ব্যবসা করতে। আর এখানে যখন মানুষ অবরোধ করেছে, বিক্ষোভ করেছে, সে সঙ্গত না অন্যায়, সেটা তো পরবর্তী প্রশ্ন, সেটা আদালতে মামলা চলছে। তার জন্য এনআইএ পুরোটাই পলিটিক্যাল ন্যারেটিভ সেট করার জন্য, নির্বাচনের আগে দেখানো যে বিজেপির হাতে কত ক্ষমতা, আরে বাংলার মানুষের হাতে আসল ক্ষমতা। সেই ক্ষমতা বাংলার মানুষ তার নির্বাচনে প্রয়োগ করবে বিজেপিকে এই রাজ্যের বুক থেকে নাম নিশান মুছে দিয়ে। বিরোধী দল হতে গেলে যে 30টা আসন আছে, এই 30টা আসনের ক্ষমতার ধারে কাছেও বিজেপিকে পৌঁছে দেবে না বাংলার মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদে এনআইএর টিম পৌঁছেছে বেলডাঙ্গায়, এনআইএর ৮ সদস্যের টিম। বেলডাঙ্গা থানার থেকে অশান্তি মামলার তথ্য তালাশ এনআইএ টিমের।